হইচই নিজের সিরিয়ালের ঝুলি খুলে দিয়েছে বস। তারা নতুন কন্টেন্টের লিস্ট এনেছে। পুরনো কন্টেন্টের লিস্টটা কোথায় গেল, তার মধ্যে যেগুলো বাকি ছিল কোথায় গেল, কোনো এক্সপ্লেনেশন নেই। নতুন কন্টেন্ট এসছে, কিন্তু কতটা ভালো কতটা খারাপ সেটা তো দেখলে বোঝা যাবে। এই কন্টেন্টের লিস্টের মধ্যে কতগুলো সিরিয়ালের মার্কা কন্টেন্টও আছে, আবার কিছু ভালো কন্টেন্টও আছে, যেগুলো এই ভিডিওতে এখন কথা বলবো। এই লিস্টটা যখন শুরু করতে যাচ্ছিলাম বা যখন আমি দেখছিলাম ওই লিস্টটা হইচইয়ের প্ল্যাটফর্মে, এর যে অ্যানাউন্সমেন্ট যে ভিডিওটা বানিয়েছে, দুটো কন্টেন্ট দেখে আমার মনে হলো যে কে দেখতে চায় যে এই দুটো কন্টেন্টের সিকুয়াল। একটা যে গভীর জলের মাছ 2, আর একটা যে নষ্টনীর 2। কারা দেখতে চান এই শোগুলো আমি একটু কমেন্ট করে জানাবেন। তো আমি সেই লোকগুলোর মুখটা একটু দেখতে চাই, যে কোন লোক বা কোন ধরনের লোক এই ধরনের শো দেখার জন্য ইন্টারেস্টেড, যাদের জন্য হইচই এই শোগুলো বানায়। কিন্তু আপনি যদি সেম দেখেন, মহানগর 3 কবে আসছে, কোনো কিচ্ছু নেই, লাপাতা। ডাকঘর কবে আসছে, লাপাতা। এখানে যে আমাদের ইন্দু কবে আসছে, লাপাতা। ক্যাজার নেই, এই জিনিসগুলো নেই। ঠিক আছে, মানে যেগুলো তাদের বাকি ছিল সেগুলো তো নেই, কিন্তু তারা আবার সাহস করে গভীর জলের মাছ আর কি এটা বললাম, নষ্টনীর 2। গভীর জলের মাছ 2, নষ্টনীর 2, এই দুটো আসতে চলেছে। কারা এরকম ধরনের কন্টেন্ট দেখতে চান আমি জানি না, আমি তো দেখতে চাই না। এগুলো মাথা ব্যথা, আর এগুলোর জন্য কেউ যে ওয়েট করে আছে সেটাও কিন্তু আমার মনে হয় না। এরপর যেটা নিয়ে কথা বলে, পরিণীতা বলে একটা শো আসছে। এবার পরিণীতাতে যেটা হয় না, পরিণীতার গল্পটা এত বড় আর এত গ্র্যান্ডার ডিমান্ড করে, হইচই কতটা ওই গ্র্যান্ডারটা দিতে পারবে সেটা কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। কেননা আমি আপনাকে বলি, এটা অনেক সিরিয়াস নোট, হইচইয়ের জিনিসের কন্টেন্টের লুক অ্যান্ড ফিল কিন্তু ভালো হয়। হইচই টাকা পয়সা কিন্তু খরচা করে, খুব যে পাতি লুক অ্যান্ড ফিল হয় বা সস্তা ভাবে বানায় সেটা কিন্তু নয়। তাদের জিনিস যেরকমই হোক, তাদের লুক অ্যান্ড ফিলটা কিন্তু ভালো থাকে সবসময়। এখানে পরিণীতাতে লুক অ্যান্ড ফিল ভালো লাগবে এবং গ্র্যান্ডার প্রচুর হাই লাগবে। কতটা এই বাজেটের মধ্যে একটা ওটিটিতে এরকম ধরনের কন্টেন্ট নামানো সম্ভব, সেটা নিয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে। অ্যাডভোকেট অচিন্ত আইজ বলে ঋত্বিকের একটা শো আসছে। ওই শোটা বেশ প্রিমাইসটা ভালো লাগছে, শাশ্বতও আছে এখানে। কোর্টরুম ড্রামা, গল্পটা কিভাবে প্রেজেন্ট করে সেটাই দেখার, কারণ ভাবনা তো ভালো থাকে হইচই সবসময়। যখনই স্ক্রিন প্লে লেখার হয় বা যখনই গল্পটা লোককে বলতে হয়, তখন গিয়ে তাদের মোটামুটি বোঝা যায় যে হইচই কতটা জলের তলায় আছে। তো এখানে অ্যাডভোকেট অচিন্ত যে প্রিমাইসটা, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। এই শোটা নিয়ে আমি বেশ ইন্টারেস্টেড। জিমি বলে একটা শো আসছে, যেটার মধ্যে আমাদের জয়া আহসান আছে। তো এই জিমি শোটারও প্রিমাইস কি আছে না আছে বলতে পারবো না। জয়া আহসান যেহেতু আছে, মেবি একটা ভালো শো হলেও হতে পারে। এটা নিয়েও আমি যে খুব ইন্টারেস্টেড তা কিন্তু নয়, কিন্তু দেখার চেষ্টা করব। নেক্সট হচ্ছে আবার রাজনীতি বলে যে শোটা আসছে, এই শোটা নিয়ে কিন্তু আমি ইন্টারেস্টেড। রাজনীতির যে জায়গাটা, যে ক্যারেক্টার গুলো, তাদের মধ্যে কি চেঞ্জেস আসে, কে কে নতুন ক্যারেক্টার আসে, কি কি মুখোশ খোলে, আরো কৌশিক গাঙ্গুলিকে এবার আমরা কিভাবে দেখতে পাবো, সেগুলো নিয়ে কিন্তু আমি যথেষ্ট ইন্টারেস্টেড। আর এই আবার রাজনীতি শোটা আপনি একটা বলতে পারেন যেটার একটা সিকুয়েল আসাটা দরকার ছিল। মানুষ কিন্তু এই শোটা খুব ভালোবেসেছিল। আমার পার্সোনালি রাজনীতি খুব ভালো লেগেছিল। রাজনীতি শোটা নিয়ে আমি ইন্টারেস্টেড, দেখতে হবে এইবার গল্পটাকে ওরা কোন দিকে এগিয়ে নিয়ে যায়। বিজয়া বলে একটা শো আসছে, যেটাও খুব ভালো লাগছে। র্যাগিং এর ব্যাকড্রপে গল্প। স্বস্তিকার কোনো ছেলে হয়তো থাকবে যাকে র্যাগিং করে মেরে ফেলা হবে বা অসুস্থ করে দেওয়া হবে, তারপরে স্বস্তিকা তাদের থেকে বদলা নেবে, এরকম একটা গল্প হতে চলেছে। স্বস্তিকা আছে, পারফরমেন্স ভালো হবে বলে আশা করা যায়। স্বস্তিকাকে দেখতে ভালো লাগছে। আর এই যে র্যাগিং এর প্রিমাইসটা, এটাও কিন্তু বেশ ভালো। তো সেইখানে আমি বলবো বিজয়াটাও আমার কিন্তু খুব খারাপ লাগছে না, আমি কিন্তু ইন্টারেস্টেড আছি বিজয়াটা দেখতে। নেক্সট আছে বোকা বাক্সতে বন্দি বলে একটা শো। এই শোটা সিরিয়াল নিয়ে হতে চলেছে, মানে হইচইকে যে জিনিসটা নিয়ে মক করা হয়, হইচই সেটা নিয়ে কন্টেন্ট বানিয়ে দিয়েছে, যে সিরিয়াল মার্কা জিনিস নিয়ে কন্টেন্ট বানায়। কিন্তু এটা শুধু সিরিয়ালের গল্প নয়, এখানে দেখা যাচ্ছে একটা মেয়ে সিরিয়াল করে, তাই সেই করতে করতে ওই সিরিয়ালের লাইফটা তার লাইফের সঙ্গে কিভাবে মিলবে বা কিছু, কেন গল্প তো এখনো কিছু বোঝা যায়নি, বাট সিরিয়ালের ব্যাকড্রপে হতে চলেছে। এবং জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং লাগছে দেখতে, যে হইচই কে যে জিনিসটা নিয়ে আমরা সবসময় মক করি, সেই জিনিসটা নিয়েই হইচই কিভাবে একটা কন্টেন্ট বানায়। আর সিরিয়াল এখনকার দিনে সব থেকে বড় ইস্যু বলে আমার মনে হয়, সেই সিরিয়াল নিয়ে সে কিভাবে সেটাকে একটা ওয়েব সিরিজ বানায়, সেটা কিন্তু দেখাটা ইন্টারেস্টিং হবে। তো এটাও কিন্তু আমি দেখতে চাইবো। নিখোঁজের সিজন 2 আসছে, যেটার মধ্যে টোটা ছিল, স্বস্তিকা ছিল, আপনারা জানেন, পরাণ বন্দ্যোপাধ্যায় ছিল। সেটার সিজন 2টা আনাটাও খুব জরুরি। সিজন 1 একটা ভালো জায়গায় গিয়ে শেষ করেছিল, নিখোঁজের সিজন 2 দেখার জন্যই কিন্তু অনেকে কিন্তু আগ্রহী থাকবে, আমিও আগ্রহী আছি। নিখোঁজের সিজন 2টা বেশ ভালো লাগছে দেখে। এরপর বাংলাদেশের 4টে কন্টেন্ট আসছে, বহেমিয়ান ঘোড়া, গোলাম মামুন, রঙিলা কিতাব আর মিথ্যেবাদী। বহেমিয়ান ঘোড়াটা ভালো লাগছে দেখে, মোশাররফ করিম আছে এবং মোশাররফ করিমের থেকে ভালো একটা পারফরমেন্স আমরা আশা করি, সেখানেও ভালো পারফরমেন্স করবে বলে আশা করা যায়। ব্যাকড্রপটাও বেশ ভালোই লাগছে দেখে। তো এখানে বহেমিয়ান ঘোড়াটা ইন্টারেস্টেড। বাকি যে 3টে আসছে, মিথ্যেবাদী, আমাদের রঙিলা কিতাব আর গোলাম মামুন, 3টে দেখা যাক কিরকম হয়। কারণ হইচইয়ের বাংলাদেশের কন্টেন্টও এত দিচ্ছে এখন, বাংলাদেশের কন্টেন্ট যেহেতু লোকের ভালো লাগছে বলে, তারও যে কোয়ালিটি কোথাও গিয়ে কম্প্রোমাইজ হচ্ছে সেটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এর আগের কতগুলো
বাংলাদেশের কন্টেন্টে, যে বাংলাদেশের কন্টেন্টও খুব যে আহামরি হচ্ছে যেটা আগে হচ্ছিল সেই জিনিসটা বা সেই লেভেলটা যে সবসময় ম্যাচ করতে পারছে সেটা কিন্তু নয়। বহেমিয়ান ঘোড়াটা আমার ভালো লাগছে, বাকি তিনটে এখনো সেরকম গল্প বা কি প্রিমাইসের মধ্যে হতে চলেছে সেটা জানা যায়নি, সেগুলো জানলে সেটা নিয়ে পরে আরো আপডেট আনা যাবে। আর একটা শো আসছে গুটি পোকা বলে, সেই শোটা নিয়ে খুব একটা যে ইন্টারেস্টেড তা নই, সিরিয়াল মার্কাই দেখতে লাগছে ব্যাপারটা, তো সেটা নিয়েও খুব একটা ইন্টারেস্টেড নই। কারা কারা এই লিস্টটা দেখেছেন, কাদের কাদের কোনটা এখনো পর্যন্ত ইন্টারেস্টিং লাগছে, কারা কারা কোনটা দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন। হইচুয়ের আগের কন্টেন্টগুলো যেগুলো অলরেডি তাদের রিলিজের মধ্যে আছে, প্রসেসে আছে, সেগুলো কোথায় গেল? মহানগর, ইন্দু, ডাকঘর, আমাদের শ্রীকান্ত, ক্যাজার, এইগুলো কোথায়? এগুলো কিন্তু হইচুইকে জবাব দিতে হবে, কারণ কতগুলো আমি শো অ্যানাউন্স করে দিলাম তাতে তো হলো না, সেই শোগুলোকে আনতেও হবে, লোক বসে থাকে প্রপারলি দেখার জন্য, সেগুলো না এনে আবার নতুন কন্টেন্ট, এই নতুন কন্টেন্টের মধ্যে অর্ধেক দেখাবে আবার অর্ধেক দেখাবে না, পরের বছর চলে আসবে আবার নতুন লিস্ট নিয়ে চলে আসবে, সেই জিনিসটা করা ঠিক নয়। আগের কন্টেন্টগুলো আমার মনে হয় আগে ছাড়া উচিত ছিল। এই ছিল আমার কন্টেন্টের লিস্ট, আলোচনা করলাম কোনটা নিয়ে আমি ইন্টারেস্টেড, কোনটা নিয়ে আমি ইন্টারেস্টেড নই। এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি safe.